আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে দেখতেই পারছেন, এটাকে কি বানাচ্ছি। যদি বুঝতে না পারেন তাহলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু এখানে কিছু লিচু নিয়েছি। এই লিচুগুলো কিন্তু একদম ফ্রেশ। আজকে আমি আপনাদেরকে এই লিচু দিয়ে খুব সহজ একটি পুডিং বানিয়ে দেখাবো। আমি কিন্তু লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে আমি সব লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিব। এই লিচু দিয়ে খুব সহজে পুডিং বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা বেশ পছন্দ করবে এবং খুবই স্বাস্থ্যসম্মত। এখন লিচু থেকে আমি এইভাবে বিচি আলাদা করে নেব। এভাবে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও এই লিচুর পুডিংটি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো এটি খুব সহজ পদ্ধতি, তাই আমি এভাবেই লিচুর পুডিংটি বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণ লিচুগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এই একইভাবে আপনারাও সম্পূর্ণ লিচুগুলো ছাড়িয়ে নেবেন। এখন আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, তাতে কিছু পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে এভাবে মিশিয়ে নেবেন, তা না হলে পাউডারটা দলা পেকে যাবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, ফুটতে শুরু করছে। তখন যে ফেনাটা উপরে ভেসে আসবে, সেই ফেনাটা কিন্তু আপনারা অবশ্যই ফেলে দিবেন। ফেলে দিয়ে তারপর 5 থেকে 7 মিনিট জাল করে নেবেন। এখন আমি যেই বাটিতে পুডিং সেট করব, সেই বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে একটা অন টাইম বক্স নিয়েছি। অন টাইম বক্সের ভিতরে এখন আমি সেই লিচুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও দিয়ে নেবেন। এখন এর উপরে দিয়ে দেব সেই জাল করে নেওয়া পানিটা। আপনারা এখানে পানির পরিবর্তে লিচুটা ব্লেন্ড করে তার রসও নিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে পানিটা ইউজ করছি। এখন ঠান্ডা হয়ে গেছে, কিছু সময় ফ্রিজে রেখে দিয়ে তারপর আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। এই যে দেখুন, খুব সহজেই এটা কিন্তু ছেড়ে যাবে। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। বাচ্চারা এরকম একটা পুডিং দেখলে খুবই পছন্দ করবে। তাই লিচুর সিজনে আপনারাও বাসায় বসে এভাবে একটা পুডিং বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। সিজন শেষ হওয়ার আগে একবার হলেও ট্রাই করবেন এরকম একটা লিচুর পুডিং। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।